দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রে একটি অদ্ভুত কাণ্ড ঘটছে। বাইডেন ডেমোক্রেটরা তাকে মনোনীত করলেও প্রেসিডেন্ট নির্বাচনের জন্য এখন তিনি প্রার্থী হতে পারবেন কিনা, হওয়া উচিত কিনা এই নিয়ে আলোচনায় একেবারেই গণমাধ্যম থেকে শুরু করে রাজনীতির শীর্ষ পর্যায়ে আলোচনা হচ্ছে। বিপুল চাপের মুখে আছেন বাইডেন, যদিও এখন পর্যন্ত তিনি বলছেন যে তিনি লড়বেনই। কিন্তু মার্কিন আইন প্রণেতারা, ডেমোক্র্যাট দলের শীর্ষ নেতারা, গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিত্বরা, রাজনৈতিক বিশেষজ্ঞরা আস্তে আস্তে কিন্তু তার উপর থেকে সমর্থন প্রত্যাহার করছেন এবং তারা মনে করছেন যে বাইডেনের বিবেচনা করা উচিত যে নিজ থেকেই সরে যাওয়া উচিত, যে তিনি এই পদে নির্বাচন করবেন না। এবং মূল বিষয়টা দাঁড়িয়েছে বয়স। এবং এই বয়সটা কিভাবে ধরা পড়লো? ট্রাম্পের সঙ্গে মুখোমুখি বিতর্কে তখন দেখা গেল যে বাইডেন সামলাতে পারছেন না ট্রাম্পকে, বারবার খেই হারিয়ে ফেলছেন, কথা শেষ করতে পারছেন না, কথা অস্পষ্ট, এমন একটা বিব্রতকর পরিস্থিতির পর একেবারেই ধাই করে ট্রাম্প সামনে চলে আসছে। যেটি বলা হচ্ছে ডেমোক্র্যাটদের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে। এই ঘটনার পর থেকেই যারা তাকে প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত করেছিল নির্বাচন করার জন্য, তারা এখন ভিন্ন সুরে কথা বলছে। এখন বিকল্প কে হতে পারে? বিকল্প অনেকজনের নাম এসছে, তার মধ্যে কিন্তু চলে এসছে কমলা হ্যারিসের নাম। দুটি কারণে: এক, তিনি নারী; দুই হচ্ছে তিনি কৃষ্ণাঙ্গ। তো সুতরাং এই দুই অংশের একটা বিপুল সমর্থন এবং ডেমোক্র্যাট দলের যে জনপ্রিয়তা, সব মিলিয়ে কমলা হ্যারিসের পক্ষেই আস্তে আস্তে সবাই সংগঠিত হচ্ছে। এর মধ্যে মিশেল ওবামার কথাও এসছে, কিন্তু কমলা হ্যারিসই এখন এগিয়ে আছেন। CNN একটা জরিপ করেছে, তাতে দেখেছে যে যত বেশি ব্যবধান ট্রাম্পের সঙ্গে বাইডেনের, সেই তুলনায় ব্যবধানটা অনেক কম, মাত্র 2 পয়েন্ট ব্যবধান কম ট্রাম্পের সঙ্গে কমলা হ্যারিসের জন্য। সুতরাং এখন আস্তে আস্তে কিন্তু পাল্লাটা ভারী হচ্ছে কমলা হ্যারিসের দিকে, যদিও বিষয়টা চূড়ান্ত না, কেননা পরিস্থিতি এমন যে বাইডেনকে নিজে থেকে বলতে হবে যে আমি নির্বাচন করব না। এখন সেটাও যদি বলা হয়, সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা উন্মুক্ত, ডেলিগেটটা উন্মুক্তভাবে ছেড়ে দিতে হবে। তো সেটা করতে গেলে আবার ঝুঁকি আছে। সেই ঝুঁকি একটি পরিস্থিতি গোলমাল বেঁধে যাওয়ার সম্ভাবনা আছে। 1968 সালের প্রেসিডেন্ট জনসন স্বেচ্ছায় প্রার্থীপদ ছেড়ে দিলে সেই শিকাগো শহরে উন্মুক্ত কনভেনশনে দক্ষযোগ্য হয়েছিল। এটা হাসান ফেরদৌসের রিপোর্ট একটা তথ্য দিয়েছে। আবারও সেই কাণ্ড ঘটার আশঙ্কা আছে। 1968 সালে সেই বিভক্ত কনভেনশনের ফল ছিল জনসনের মনোনীত প্রার্থী হিউবার্ট হামফ্রের ভরাডুবি এবং রিপাবলিকান প্রার্থী রিচার্ড নিক্সনের সহজ জয়। অর্থাৎ ওই বিভক্ত হয়ে পড়েছিল ডেমোক্র্যাটরা তাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে। তারপর সেই বিভক্ত কনভেনশনে জয়ী হয়েছিলেন বটে প্রার্থী হিউবার্ট হামফ্রে, কিন্তু নির্বাচনে জনগণ প্রত্যাখ্যান করে এবং রিপাবলিকান প্রার্থী নিক্সনকে তারা বাছাই করে নেয়। এখন ওই একই উন্মুক্ত কনভেনশনে আবার যেতে হবে, যে ভোটাভুটি করতে হবে। সেই ক্ষেত্রে যদি একাধিক প্রার্থী থাকে কমলা হ্যারিস ছাড়াও, তখন ডেমোক্র্যাটরা বিভক্ত হয়ে যাবে এবং সেটি দলের জন্য ভালো হবে না এবং একে ঠেকানো, ট্রাম্পকে ঠেকানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। এর কমলা হ্যারিস ছাড়াও যাদের নাম শোনা যাচ্ছে তারা হচ্ছে ক্যালিফোর্নিয়ার গভর্নর গেভিন সুম্যান, মিশিগানের গ্রেচেন হুইটমার, এমনকি মিশেল ওবামার নামও শোনা যাচ্ছে। স্বাভাবিকভাবে যার নাম সবার আগে আসার কথা তিনি হলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। কোনো মহলে তার ব্যাপারে আপত্তি থাকলেও এখন একথা স্পষ্ট হয়ে উঠেছে যে বাইডেন সরে যেতে যদি সম্মত হয়, তাহলে কমলাকেই দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করা হবে। একদিকে তিনি নারী, তারপর কৃষ্ণকায়। আগামী নির্বাচনে জিততে হলে ডেমোক্রেটিক পার্টিকে তাদের এই দুই প্রধান সমর্থক গ্রুপের উপর ভর করতে হবে,
তাকে এড়িয়ে অন্য কাউকে মনোনীত করলে দলকে এই দুই গ্রুপের রোষের শিকার হতে হবে। এরই মধ্যে প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস ও বর্ষিয়ান কংগ্রেস সদস্য জিম ক্লাইবার্ন বলেছেন, বাইডেন সরে যাওয়ার সিদ্ধান্ত নিলে তারা কমলাকেই দলের প্রার্থী হিসেবে সমর্থন করবেন। আবার সিএনএন যে জনমত জরিপ করেছে তাতে দেখা গেছে এই মুহূর্তে ট্রাম্প বাইডেনের তুলনায় 6 পয়েন্ট এগিয়ে। অন্যদিকে ট্রাম্প ও কমলার মুখোমুখি লড়াইতে তাদের ব্যবধান মাত্র 2%। ট্রাম্প 47 আর কমলা হলো 45। আবার ট্রাম্প যে কত বড় হুমকি সেটা ডেমোক্র্যাটরাও বুঝতে পারছে। তিনি বলেছেন যে তিনি নির্বাচিত হলে একদিনের জন্য হলেও ডিক্টেটর হবে এবং তার নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে তিনি কাঠগড়ায় দাঁড় করিয়ে ছাড়বেন। বাইডেনও এই তালিকার বাইরে নন। ফলে একটা বড় ধরনের বিপদ মানে ট্রাম্পের পক্ষ থেকে, অন্যদিকে ডেমোক্র্যাটদের মধ্যে তো একটা মানে হুলস্থুল কাণ্ড চলছে এবং তারা বাইডেনকে নিয়ে লড়বেন কি লড়বেন না, নাকি বিকল্প প্রার্থী দেবেন, বিকল্প প্রার্থী হলে কে হবেন, এই সব কিছুই এখন আবার নির্ভর করছে দলের উপর না বাইডেনের উপর। ফলে একটা ক্রুশিয়াল সময় ডেমোক্র্যাটদের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।